আচ্ছা, তো তাহলে আমরা আজকের রেগুলার ক্লাসটা শুরু করি। প্রথমে প্রজেক্ট ফোল্ডারটা করে নিই। পঞ্চম ক্লাস। তো আমরা প্রত্যেকবারের মতো যে কাজটা করি, ফার্স্টে কি করি, একটা এইচটিএমএল ফাইল করি। একটা এইচটিএমএল ফাইল করি এবং আরেকটা কি করব, সিএসএস ফাইল করব, তাই না? তো তাহলে আমরা একটা ডামি ভাবে একটা কাজ করে নেই। ঠিক আছে, তো আমরা কি করব, গত ক্লাসে আমরা দেখাইছি যে কিভাবে আপনার সিএসএস গুলোকে লিংক করতে হয়, সেগুলো আমরা দেখিয়েছি, তাই না? তো সেটা করার জন্য কি করতে হয়, লিংক ট্যাগ ইউজ করতে হয়। আচ্ছা, তো তাহলে আমাদের কি আছে, এটা বর্তমানে বডি আছে। তো আমরা ক্লাসের নেম টাইটেলটা চেঞ্জ করে দিই। তো আর এটা যেটা হলো ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল, এটাও দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে, কারণ আপনার যখন ব্রাউজারটা বুঝবে যে আপনার এই পেজটা কি ল্যাঙ্গুয়েজে আছে, তাই না? দেখা যাচ্ছে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, উর্দু, ফার্সি বা হিন্দি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো যখন আপনার গুগলে সার্চ করা হবে, এবং দেখা যাচ্ছে সাপোজ আমি কি লিখলাম, যে একটা বাংলাতে একটা লেখা লিখে সার্চ দিলাম, তো এখানে প্রায়োরিটি পাবে যেগুলো ল্যাঙ্গুয়েজ আপনার বিএন থাকবে, মানে বাংলা যেগুলো থাকবে সেইগুলোকে প্রায়োরিটি বেশি দিবে। তো একইভাবে যদি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে যদি সার্চ দিয়ে লিখে, তো তখন যদি আমাদের যদি ল্যাঙ্গুয়েজটা হিন্দি করা থাকে, তাহলে সেই পেজগুলোর গুরুত্ব বেশি দিবে। তো আমরা যেহেতু এইগুলাতে ইংলিশ নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে ইংলিশই রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে বুটস্ট্র্যাপকে জাস্ট কল করা দেখিয়েছি, তো বাট আমরা বুটস্ট্র্যাপকে এখনই কাজ করব না। আমরা কি করব, প্রথমে একটা সেকশনকে র কোডিং করব এবং সেম ওই কাজটাই কিভাবে বুটস্ট্র্যাপে করা যায় সেটা আমরা দেখাবো। মানে এখন যদি আমি বুটস্ট্র্যাপ দেখাই, তাহলে তো আপনারা র কোডিং শিখতে পারবেন না এবং ওটা শিখবেনও না, কারণ আপনার বুটস্ট্র্যাপে খুব সহজে কাজগুলো করা যায়। তো আমি এর আগে যেরকম দেখাচ্ছি কি, প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা ডিপ নিয়ে নিয়ে করেছি, তাই না? তো আমি প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম যে যেরকম এইচটিএমএল এর একটা স্ট্রাকচার আছে, তাই না? যে হেড আছে, তারপর নিচে বডি আছে। তো ঠিক একই রকম ভাবে বডির মধ্যেও কিন্তু আবার কয়েকটা পার্ট আছে, কয়েকটা পার্টে ভাগ আছে। তো বডির মধ্যেও সেম একই রকম ভাবে আপনার একটা সেকশন আছে যেটা উপরের দিকে থাকবে, আবার কয়েকটা মানে একটা সেকশন আছে যেটা নিচের দিকে থাকবে, তাই না? আর মাঝখানের কন্টেন্ট গুলো অনেকগুলা থাকবে। তো এরকম করার জন্য HTML5 স্ট্যান্ডার্ড ভাবে কয়েকটা ট্যাগ দিয়ে দিয়েছে, যেটা সম্পূর্ণ HTML5 এর জন্য কাজ করবে। এর আগের যেগুলো আছে মানে HTML4 টোর, এগুলাতে কাজ করবে না। তো তার জন্য যা করতে হবে তা, তো যা হোক, আপনারা কি করবেন তাহলে, বডির মধ্যে কিছু ট্যাগ আছে HTML5 এর জন্য, যেটাকে আপনার একটা জিনিস যদি ট্যাগটা ইউজ করে, যেটা সবসময় হেড কে ডিক্লেয়ার করবে, এবং একটা ট্যাগ আছে যেটা সবসময় আপনার ফুটার কে ডিক্লেয়ার করবে, এবং তার মাঝখানে যতগুলো সেকশন দেবো সেগুলো আলাদা নামে আরেকটা ট্যাগ আছে। তো বডির উপরে যেটা আমরা হেড হিসাবে কাজ করব, সেই ট্যাগটার নাম হলো হেডার। যেই ট্যাগটার নাম কি, হেডার, HEADER, হেডার। এবং হেডার এটাও ডাবল ট্যাগ, এটা ওপেন করতে হবে এবং ক্লোজও করতে হবে। তো এটা হলো হেডার। এবং একইভাবে যেটা সবার নিচে থাকবে সেই ট্যাগটার নাম কি, ফুটার, ডাইরেক্ট ফুটার। আমরা যেমন দেখবেন যে আগে কাজ করার সময় হেডার এবং ফুটার আমরা ক্লাসে ধরে নিতাম, তাই না? ক্লাস বা আইডিতে দিয়ে দিতাম। তো এখন সেম ওইভাবে একটা ডাইরেক্ট ক্লাসই আছে, হেডার এবং ফুটার নামে আলাদা একটা ট্যাগই আছে, সরি ক্লাস না, হেডার এবং ফুটার নামে আলাদা একটা ট্যাগই আছে। এবং এর মাঝখানে যতগুলা থাকবে, প্রত্যেকটা কি থাকবে, এগুলো সেকশন। আমরা বলি না যে একটা ডিভিশন, তো ডিভিশন গুলো এইগুলো মূলত একটা সেকশন। তো এগুলো আমরা সেকশনে কাজ করবো। তো তাহলে সেই ট্যাগটার নাম কি, SECTION, সেকশন। এটাও ডাবল ট্যাগ। তো তাহলে কি দেখতে পেলাম যে প্রথমে থাকলো কি, হেডার, সেকশন এবং ফুটার। তো হেডার এবং ফুটারটা আপনার একটাই থাকবে একটা পেজে,
এবং এই সেকশনটা এটা আপনার বিভিন্ন গুলো থাকতে পারে, মানে আপনার কয়টা সেকশন থাকতে পারে। তো আমরা এটা একটা কাজ করি, হ্যাঁ, তো একটা আমরা গ্রাফ আকারে একটু দেখাই যে কিরকম থাকবে, ঠিক আছে? বিষয় কি, আচ্ছা, তো আমরা মনে করি যে আমাদের কি, যে সম্পূর্ণ এইটা একটা হলো বডি, ঠিক আছে? এটা আমাদের বডি থাকবে। এই বডির মধ্যে আমার যে মেন যে কন্টেন্টটুকু, কন্টেন্টটুকু থাকবে কি, কন্টেন্টটুকু থাকবে সাপোজ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝখানে থাকবে আর কি। তো যেইটার আপনার, আচ্ছা সরি, এটা আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। তো সাপোজ এটা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখার দরকার নেই, আমরা জাস্ট ডেমো পারপাস দেখাচ্ছি। তো এইটা আমাদের কি সম্পূর্ণ জায়গাটুকু কালোটুকু হলো আমাদের সম্পূর্ণ স্কেচ। তো এর মধ্যে যে ওইটুকু গ্রিন কালার আছে এইটুকু আমাদের কি, মানে আমরা যেটুকু নিয়ে কাজ করবো, যেই কন্টেইনারটা সেইটুকুর ওয়াইড থাকবে এইটুকু, যার ওয়াইড আমরা দিয়ে দিব সাপোজ, কত দিয়ে দিব, স্ট্যান্ডার্ড একটা সাইজ দিই 1170, 1170 পিক্সেল থাকবে। তো তারপর কি থাকবে, তো এটা আমাদের কি হলো যেইটুকুর মধ্যে আমরা কাজ করব। এই কাজের মধ্যে আবার থাকবে সাপোজ কি, আমাদের সাপোজ এইখানে থাকলো উপরে একটা হেডার থাকলো, তাই না? এবং কি থাকবে, নিচে একটা ফুটার থাকবে। নিচে সেম এইভাবে একটা ফুটার থাকলো। এইবার, তো এইবার মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা থাকলো এইটা আবার প্রত্যেকটা আলাদা কি থাকবে, আলাদা একটা সেকশন থাকবে, তাই না? তো এটা আলাদা আলাদা সেকশন আমরা করতে পারি। যেমন আমরা কি করব, এইখানে দিলাম, আচ্ছা মাঝখানে একটু ফাঁকা রাখি, ওই ফাঁকাটুকু কি দিয়ে দিব, মার্জিন ইউজ করে দিব, তাই না? হ্যাঁ বল। আচ্ছা সাপোজ এরকম থাকলো, আমাদের ব্যাপার না। তো এইবার আবার কি থাকলো, দেখা যাচ্ছে আবার মাঝখানে একটা কন্টেন্টের মধ্যে আবার ভাগ তো থাকতেই পারে। তো সাপোজ এইটার মধ্যে আবার কি থাকবে, আমাদের ভাগ থাকবে। আচ্ছা, তো মূলত আজকে আমরা দেখবো, দেখা যাচ্ছে সাপোজ এইরকম ডিজাইনটা কিভাবে করা যায়, ঠিক আছে? তো এইটা আর কি আপনাকে বলে লেআউট। লেআউট সম্পর্কে আপনাকে একটু ধারণা দেবো, এর আগে লেআউট সম্পর্কে বলা হয়নি। তো তাহলে আমাদের কি হলো, যে মেন যে একটা বডি, বডির মধ্যে আমাদের কি সম্পূর্ণ যেটুকু নিয়ে কাজ করব সেটুকু 1170 পিক্সেল নামে আমরা একটা ডিভিশন নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ ডিভিশনটা, যেটাকে বলতেছে কন্টেইনার, মানে যেটার মধ্যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে। কন্টেইনার বলে না, দেখা যাচ্ছে আপনার কি মুড়ির কন্টেইনার বলে, বা আপনার দেখা যাচ্ছে চাল রাখার কন্টেইনার বলে, মানে কি ওর মধ্যে আপনারা যেগুলো রাখেন। তো মূলত আমরা এই কন্টেইনারের মধ্যে আমাদের সমস্ত এলিমেন্ট গুলো রাখবো, এই জন্য আমরা বলতেছি এটাকে কন্টেইনার। তো কন্টেইনারের মধ্যে আমার আবার প্রত্যেকটা আলাদা আলাদা ফাঁকা ফাঁকা জায়গা থাকতেছে। তো এইটা আমরা দুই ভাবে করতে পারি। এটা করতে পারি কি, দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণ যেই ফুল উইড নিলাম, ফুল উইডের মধ্যে 1170 নিলাম, নিয়ে তারপর কাজ করলাম, এইভাবে করতে পারি। বা ডাইরেক্ট সরাসরি প্রথমে একটা 1170 পিক্সেল নিয়ে তার মধ্যে এইভাবে কাজ করলাম। তো দুই ভাবে আমি দেখাবো যে কি করা যায়। তো তাহলে আমরা এটাকে আগে মার্কআপে পরিণত করি। তো মার্কআপে দেখেন যে হেডার নিয়েছি, ফুটার নিয়েছি, এবং জাস্ট সেকশনটাকে কি করবো, দুইটা নিব। তাহলে আমরা কি করলাম, হেডারও নিলাম, সেকশন দুইটা নিয়েছি এবং ফুটারও নিয়েছি। তো আমরা একটা কাজ, প্রত্যেকটার আলাদা একটা নাম দিয়ে দিতে পারি। তো প্রত্যেক নাম দেওয়ার জন্য কি করবো, ক্লাস নিব। আইডি নিলে তো ওইটা আবার দুইবার ইউজ করতে পারবো না, তাই না? ক্লাস নিব। তো হেডারটাকেও ইচ্ছা করলে ক্লাস দিতে পারি। তো দিয়ে দেই, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ক্লাস দিই। তো ক্লাস দিলাম, এটা হেডার এরিয়া। তো এটা দিলাম, সাপোজ আমরা কি দেব, এটার নাম দিয়ে দেই।
এটা সাপোজ দিলাম হলো আমরা ফার্স্ট সেকশন এবং এইটাকে আমরা দিলাম সেকেন্ড সেকশন। তো ফার্স্ট সেকশন এবং সেকেন্ড সেকশন দিলাম, আর ডান সাইডে যেটা আছে এটাকে সাপোজ দিলাম কি এসআই, এটাকেও দিলাম এসআই। ও, আর আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সম্পূর্ণ ডিমের এক সাইডে আছে, তাই না? এটা হলো আপনার ডান সাইডে আছে, তো এটা আপনার বাম সাইডে আছে। তো এরকম বাম সাইডে একটু জায়গা বা ডান সাইডে একটু জায়গা নিয়ে যেগুলো ডিভিশন থাকে, এইটাকে HTML5 অ্যাসাইড বলে। এই নামে একটা ডাইরেক্ট একটা ট্যাগই আছে, ASID, অ্যাসাইড নামে একটা ট্যাগ আছে। এটাও আপনার HTML5 এর একটা ট্যাগ। তো আমরা এই জন্য এইগুলা ফলো করে কাজ করবো যাতে আমাদের কাজগুলো HTML5 স্ট্যান্ডার্ড ভাবে থাকে। আচ্ছা, তো মোটামুটি এইটা আপনি একটা ধারণা দিলাম জাস্ট। তো এইটাকে এখন আমরা কি করব, কোডিং এ করি। তো কোডিং এ করার জন্য আমরা প্রথমে হেডার এরিয়া নিয়েছি। তো সেকশন এটা আমরা দিই ফার্স্ট সেকশন, এবং এইটাকে দিয়ে দিই সেকেন্ড সেকশন, এবং এটা ফুটার আমরা ফুটার এরিয়া দেই। তাহলে আমরা হেডার এরিয়া, ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন এবং ফুটার এরিয়া প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়া নিয়ে নিলাম, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কি আছে, আমাদের স্ট্রাকচারে আছে যে 1170, যেটা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণটুকু 1170 এর মধ্যে আছে, তাই না? 1170 এর মধ্যে আছে। তো তার মানে কি আমাদের এই 1170 যে একটা ডিভিশন, এই ডিভিশনের মধ্যে আমাদের সম্পূর্ণ ট্যাগ গুলা রাখতে হবে, হেডার ফুটার, তাই না? তাহলে আমরা এই সম্পূর্ণ ট্যাগকে আলাদা একটা ডিভিশনের মধ্যে রাখবো। তো এটা আমরা দিয়ে দিতে পারি কি, কন্টেনার নামে রাখতে পারি। সাপোজ কন্টেইনার নামে একটা ডিভিশন নিলাম। আচ্ছা, আমি শর্টকাটে লিখছি তাহলে তো আপনাদের সমস্যা নাই, কারণ তাই না? তো আপনারা তো এখন এটা সম্পর্কে জানেন যে কি এটা ডিভিশন কন্টেইনার, এটা তো আমার অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই, আপনারা লেখা দেখে বুঝতে পারতেছেন যে এটা একটা ডিভিশন জাস্ট, আর কিছুই না। তো তাহলে আমরা কি করলাম যে একটা ফার্স্টে ডিভিশন নিলাম, এবং সেই ডিভিশনের মধ্যে আমাদের সম্পূর্ণ ট্যাগ গুলা রাখলাম, তাই না? তো তাহলে আমরা এটা এখন এর প্রিভিউটা দেখি, যে কি আসলো। তো প্রিভিউতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আউটপুট কিছু আসছে না, কারণ আমরা কোনো এলিমেন্টের মধ্যে কিছু রাখি নাই, তাই না? ব্ল্যাঙ্ক আছে। তো আমরা এই অবশ্যই কিছু দিতে হবে। তো তার মধ্যে আমরা কি করবো, তাহলে আমরা কি করি যে ফার্স্টে কন্টেইনার যেটা আছে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই সম্পূর্ণ, বা একটা বর্ডার দিই। যে আমাদের দেখেন সম্পূর্ণ একটা কালো বর্ডার আছে, সরি, এটা গ্রিন বর্ডার ছিল, তাই না? তো গ্রিন একটা বর্ডার দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি যে এটার এরিয়া কতটুকু। তো তাহলে আমরা বর্ডার দিব কাকে, কোন ফাইলে দিব, স্টাইলে দিব। তাহলে স্টাইল দেওয়ার জন্য কি করবে, এটা যেহেতু একটা সরি একটা ডিভিশন মানে ক্লাস, তো ক্লাস দেওয়ার জন্য কি করতে হয়, ফার্স্ট এটা ডট দিতে হয়। তো ডট দেওয়ার পর কন্টেইনার যে ক্লাসের নাম কন্টেইনার, এবং তারপর একটা কার্লি ব্রাসেসের মধ্যে এর প্রপার্টি গুলো দিতে হবে এবং তার ভ্যালু দিতে হবে। তো আমরা দিতে আসছি কি, আপনি মনে হয় গত দ্বিতীয় ক্লাসটা করেন না, মানে তৃতীয় ক্লাসটা করেন না। তো এটা ডটটা দিতে হয় ক্লাসের জন্য, কারণ দেখেন এটা আমরা ক্লাস ইউজ করেছি, তাই না? ক্লাস ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে। তো ক্লাসের জন্য অবশ্যই তার আগে একটা ডট দিতে হবে। আর যদি আমি সরাসরি এই ট্যাগটাকে দিতাম তাহলে আপনার জাস্ট ডিফ ট্যাগ লিখে দিলেই হতো, এবং যদি এটা একটা আইডি ইউজ করা হতো তাহলে আইডির আগে আমরা একটা হ্যাশ সাইন ইউজ করতাম। তো এরকম ক্লাস মিস দিলে আবার সমস্যা, বুঝছেন? কারণ এই জিনিসগুলো আমি অনেক বিশদভাবে বিবরণ করেছি গত ক্লাসগুলোতে। তো যাই হোক, তো ডট কন্টেইনার দিলাম। তো এর কি দিব, ফার্স্টে আমাদের একটা ওয়াইড দিতে হবে, কারণ এটা কি আছে বর্তমানে এটা কিন্তু ফুল ওয়াইড আছে। যে কোনো ডিভিশন আপনার ডিফল্ট ভাবে যদি কোনো ওয়াইড না দেওয়া থাকে তাহলে ওইটা সম্পূর্ণ ডিভিশনটার যতটুকু জায়গা ততটুকুই পায়। কারণ এইটা কোন ডিভিশনের মধ্যে আছে, কন্টেইনার আছে কোনটার মধ্যে আছে, কিন্তু বডির মধ্যে, তাই না? তার মানে বডি এটা কি, এটা হলো আপনার এই কন্টেইনারের প্যারেন্ট। প্যারেন্ট মানে কি, তো আপনার গত ক্লাসে অবশ্যই বলে দিয়েছে, আমার আর
ক্লিয়ার করা লাগতেছে না। প্যারেন্ট বলতে বোঝায় সেটা যেটা যার বাবা মা, তাই না? প্যারেন্ট বলে তো বাবা মা, এবং তার চাইল্ড চিলড্রেন মানে কি, সেটা তার বাচ্চা। তো আপনাদের যদি আপনার বংশের যদি আপনি লাইফ সার্কেল যদি দেখান, তাহলে কি করবেন, যে দেখা যাচ্ছে আপনার থেকে যদি শুরু করেন, তাহলে আপনি এবং আপনার উপরে কি থাকবে, আপনার বাবা মা থাকবে, তার উপর থাকবে আপনার দাদা দাদি, তার উপরে থাকবে তার বাবা মা, তাই না? এরকমই প্রত্যেকটা কিন্তু উপর উপর মানে তা প্রত্যেকটা প্যারেন্ট 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 হিসেবে যাচ্ছে। ওই যে উপর থেকে ধরেন, যে যদি আপনি দাদা থেকে ধরেন, তাহলে কি হবে, যে দাদার ছেলে মেয়ে কি আপনার বাবা মা, আর তার ছেলে মেয়ে কি আপনারা বা আপনার ভাই বোনরা, এবং তার আবার ছেলে কি আপনাদের ছেলে মেয়েরা। তো এরকম ভাবে প্যারেন্ট এবং চিলড্রেন কাজ করে। তো যদি আমরা বডির যদি চিলড্রেন ধরি, তাহলে এই যতগুলো ডিভিশন আছে এগুলো প্রত্যেকটাই এর প্যারেন্ট, এর চিলড্রেন, বডির চিলড্রেন। এবং যদি আমরা এইগুলাকে যদি আমি সাপোজ হেডার যদি প্যারেন্ট ধরি, তাহলে কি আমরা কন্টেনারটাও প্যারেন্ট এবং বডিটাও প্যারেন্ট, তাই না? তবে এক একটা স্টেপ এক 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 স্টেপ উপরে, এবং এটা আরো এক স্টেপ উপরে। তো সেটা ব্যাপার না, জাস্ট কোনটার উপর নিচ্ছে এটা জানতে পারলেই হলো। যে যেহেতু কন্টেনার, সেটা পাবে কি তার উপরে আছে বডি ট্যাগটা আছে। তো কন্টেনারে কোনো যদি ওয়াইড না দেই, তাহলে বডির যে ওয়াইডটা সেইটাই পেয়ে যাবে। তো যেহেতু আমাদের বডির ওয়াইড অটোমেটিক্যালি সম্পূর্ণ স্কিনের ওয়াইডটা আছে, তো এই জন্য আমরা এখানে কি করব, ওয়াইডটা ফার্স্টে দিয়ে দিব। ওয়াইড দেওয়ার জন্য যার অ্যাট্রিবিউটের নেম, সরি, আপনার যে প্রপার্টি, সেটার নাম হলো ওয়াইড, WIDTH। তো ওয়েটটা আপনারা দেবো 1170 পিক্সেল, যেহেতু আমরা বলেছিলাম ওই যে ফটোটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম যে 1170 পিক্সেল হবে। তাহলে আমরা কি দিলাম, ওয়াইড 1170 পিক্সেল। কিন্তু এটা তো আপনারা দেখতে পারবো না, তাই না? কোনো এরকম কালার দিই নাই, কোনো কোনো বর্ডার দিই নাই, কোনো ব্যাকগ্রাউন্ড দিই নাই। তো তাহলে আমরা কি করবো, এটাকে একটা বর্ডার দিই। তো বর্ডার দেওয়া আমি গত ক্লাসে দেখিয়েছি কিভাবে দিতে হয়। তো ফার্স্টে কি দিতে হয়, ফার্স্টে আপনার এটা কতটুকু থিং সেটা দিতে হবে, তাই না? কতটুকু চওড়া হবে। তো আমরা চাচ্ছি যে 5 পিক্সেল চওড়া হবে। এবং তারপর কি দিতে হবে, এর টাইপটা দিতে হবে, কি টাইপের হবে, ডটেড হবে না ড্যাশ হবে। তো আমরা মূলত সলিডটা ইউজ করি। তাহলে আমরা 5 পিক্সেল দিলাম এবং সলিড দিলাম টাইপটা। তারপর কি দিব, এটা কালার দিব। তো কালারটা কি, গ্রিন। তো গ্রিন আমরা তো কালারের বিবরণ দেখিয়েছি যে কত ভাবে দিতে পারি। কালার দিতে পারি, কালারের নাম হিসাবে দিতে পারি, হেক্সা নাম হিসাবে দিতে পারি, RGB নাম হিসাবে দিতে পারি। তো জাস্ট আমরা এইটুকু রাখলাম। তো এবার আমরা মোটামুটি লিখলাম, তো এটা আউটপুটটা দেখি কি আসে। তো আউটপুটটা দেখতে পাচ্ছি যে কি, আমার শুধু জাস্ট একটা গ্রিন কালার এসেছে, বাট এর কোনো হাইট টাইট কিছু পাচ্ছে না, তাই না? তো হাইট কেন পাবে না, তো হাইট আপনার কোনো ডিভিশনের ডিফল্ট ভাবে কোনো হাইট থাকে না। যদি ওর মধ্যে কোনো এলিমেন্ট থাকে তাহলে সেই হাইটটা পায়। তো এর মধ্যে যেহেতু আমরা কোনো এলিমেন্ট রাখি নাই, তখন দেখেন যে কন্টেন্টের মধ্যে কি কোনো এলিমেন্ট আছে, আছে এই হেডার গুলো আছে, কিন্তু এর কোনো ভ্যালু নাই, তাই না? এই জন্য এর কোনো জায়গা পাচ্ছে না। বাট আমরা বুঝতে পারতেছি যে কি, এইটা আমাদের ঠিক 1170 পিক্সেল জায়গা কিন্তু নিয়ে নিয়েছে, তাই না? কিন্তু এটা দেখেন যে আমাদের কোন দিক দিয়ে নিয়েছে, বাম সাইড থেকে নিয়েছে। কিন্তু আমরা এখানে আঁকানোর সময় কি করেছিলাম, মাঝখান থেকে আঁকিয়েছিলাম, তাই না? তো তাহলে আমরা ফার্স্টেই কিন্তু ক্লাসের ফার্স্টে থিওরিতে একটা জিনিস দেখিয়েছিলাম যে মার্জিন বলতে একটা প্রপার্টির নাম দেখিয়েছিলাম, তাই না? মার্জিন। তো মার্জিনের কাজটা কি মূলত, এখন আমি সেটা আপনাদেরকে বুঝাবো। তো তাহলে আমরা কি করবো, এখন দেখবো যে এটাকে কিভাবে মার্জিন দিয়ে আমরা সরাতে পারি। তো আমি প্রথমে আপনাদের ক্লাসের দিকে দেখিয়েছিলাম যে কিভাবে ফায়ারবাগটা কাজ করে, তাই না? তো এখন কিন্তু যত ক্লাসগুলো হবে অবশ্যই ফায়ারবাগ ইউজ করতে হবে, ফায়ারবাগ ছাড়া আমরা চলতে পারবো না। ও শুধুমাত্র ফায়ারবাগই যে নিতে হবে তাও কোনো কারণ নেই। এক কথায় আমরা যেটার মাধ্যমে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারবো সেইটাকে আমাদের নিতে হবে। তো ডিফল্ট ভাবেও কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট থাকে, দেখেছেন? এবং আবার আমরা কি এক্সট্রা ভাবে ফায়ারবাগটা নিয়েছি কিছু সুবিধা পাওয়ার জন্য। তো আমরা ফায়ারবাগটা ইউজ করি, তবে কিছু কমপ্লেক্স জায়গায় আমরা আবার কি করব, এই ডিফল্টটা ইউজ করব। তো আমরা এটা এখানে পিএসপি এলিমেন্ট করলাম এবং সেটা করলাম কন্টেইনারের উপর ধরলাম। তো কন্টেইনারের উপর ধরাতে দেখেন আমাদের যে প্রপার্টি গুলো আছে, সিএসএস গুলো অটোমেটিক কিন্তু পাশে দেখিয়ে দিচ্ছে, এবং এটা একটা সুবিধা, আমি ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারবো। দেখেছেন, ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো, অ্যাড করতে পারবো। দেখেন এটা আমরা কমানো বাড়ানো করতে পারতেছি, তাই না? তো এটা একটা সুবিধা আছে, মূল কোড না লিখে এখান থেকে আমরা পরিবর্তনগুলো দেখতে পাবো। তো যাই হোক, আমরা যেটা জিনিসটা এখন মূলত দেখাবো যেটা হলো মার্জিন।
তো আমরা যদি এখন এটাকে মার্জিন লেফট দেই, মার্জিন লেফট যদি 10 পিক্সেল দেই, তাহলে দেখেন কি হচ্ছে, অটোমেটিক্যালি মার্জিন থেকে সরে যাচ্ছে। আবার আরেকটা জিনিস খেয়াল দেখেন যে আমরা মার্জিন না দেওয়ার পরেও অটোমেটিক্যালি কিন্তু একটা মার্জিন পেয়ে গিয়েছি, তাই না? কারণ আপনার বডি ট্যাগকে ডিফল্ট ভাবে এইচটিএমএল থেকে কিছু একটা মার্জিন এবং প্যাডিং দেওয়া থাকে। তো এই মার্জিন প্যাডিংটাকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, স্টাইল থেকে আবার ওইটা রিমুভ করে দিতে পারি। তো গত ক্লাসে দেখানো হয়েছে যে একটা সার্বজনীন একটা সিলেক্টর আছে, যেটা হলো আপনার স্টার। স্টারটা দিলে আমার সব জায়গায় ইউজ হয়, তবে ওইটা আমার ইউজ করা ঠিক না, কারণ ভালো ডেভেলপাররা কোনো সময় স্টার ইউজ করে না। কারণ স্টার ইউজ করলে আপনার সম্পূর্ণ ফাইলটা রিসেট হয়ে যাবে। তো এইটা আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা ইউজ করব কি, আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব অটোমেটিক্যালি দেখবো যে এইগুলো আমাদের রিসেট নামে একটা সিএসএস থাকে, এবং যদি বুটস্ট্র্যাপ নাও ইউজ করি, নরমালাইজ নামে একটা সিএসএস থাকে, ওইটা দিলেও আমার অটোমেটিক্যালি উপর নিচের ফাঁকাগুলো চলে যায়। তো আমরা এটা কাজ করি, জাস্ট আমরা বুটস্ট্র্যাপকে এখানে কল করে রাখতে পারি। যেহেতু গত ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয়, জাস্ট আমরা কল করে রাখি। আচ্ছা, বুটস্ট্র্যাপ আমরা ওপেন করে নিই এখানে। ইচ্ছা করলে আমি ডাউনলোড না করে এখান থেকে সিডিএন ও কল করতে পারি। জাস্ট সিডিএন দরকার নাই, সিডিএন কল করলে আপনার অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে, নেট কানেকশন ছাড়া কাজ হবে না, কারণ ওই ওয়েবসাইট থেকে অটোমেটিক্যালি ফাইলটা নিয়ে আসবে। তো তাহলে আমাদের গত ক্লাসে যেহেতু আমি দেখিয়েছি, এটা মনে হয় এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা সিএসএস, ফন্ট এবং জেএস তিনটা ফোল্ডার নিয়ে চলে আসলাম। এর মধ্যে যেটাকে দরকার সেটা ইউজ করব, বাকিগুলো আমরা কেটে দিতে পারি বা রাখলেও অসুবিধা নাই। জাস্ট আমরা কল করব কাকে, যেটা মিনিফাইড যেটা আছে সেটাই কল করব। তো বাকিগুলো আমরা ডিলিট করে দিতে পারি, বা রাখলেও যে সমস্যা হবে তাও না, তো ডিলিট করেই দেব। তো ফন্টস গুলো তো থাকবেই, জাস্ট জেএস এর মধ্যেও আমাদের কি করব, মিনিফাইডটা রাখবো, বাকিটা ডিলিট করব। তো এবার জাস্ট এটাকে আমরা কল করব। তো কল করাগুলো তো আমি গত ক্লাসে দেখেছি, এটা আমি আর এক্সপ্লেন করতেছি না। আচ্ছা, তো তাহলে আমরা কল করে ফেললাম, তো এখন আমরা রিলোড করে দেখি যে অবস্থাটা কি হয়। দেখেছেন অটোমেটিক্যালি আমাদের কি হয়েছে, উপর থেকে নিয়ে নিয়েছে, তাই না? উপর থেকে নিয়ে নিয়েছে। তো আমরা এখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, মাঝখানে চলে এসেছে, তাই না? তো কারণ আমরা সিএসএ অটোমেটিক্যালি কন্টেনার নামে আমাদের একটা ডিপ থাকে। তো কন্টেনারটা হুবহু না রেখে আমরা একটু চেঞ্জ করে দিই, কন্টেনার টি রাখি। কারণ কন্টেনার নামে আমাদের কি আছে, বুটস্ট্র্যাপে অটোমেটিক একটা ক্লাস আছে, ক্লাসের জন্য ওদের একটা সিএসএস পেজ আছে। তো এই জন্য আমরা কন্টেনার টি রাখলাম, যাতে আমাদের ওই সিএসএস টা না পাই। তো দেখেন, তাহলে আমাদের কি এর আগে কিন্তু অটোমেটিক্যালি উপরে এবং নিচে একটা মার্জিন পেয়ে যাচ্ছিল, ফাঁকা জায়গা ছিল। কিন্তু যখনই আমরা একটা বুটস্ট্র্যাপের সিএসএস টা কল করে দিয়েছি, তারপরে কি দেখতে পাচ্ছি যে উপরে এবং বাম সাইডে কোনো জায়গা নাই, কারণ ও অটোমেটিক্যালি উপর নিচে আমাদের জায়গা ফাঁকাটা বাদ দিয়ে দিয়েছে। তো এটা আমরা এটা কি করতে পারতাম, আমরা নিজেরা লিখেও দিতে পারতাম। জাস্ট যদি আমরা বডিটাকে মার্জিন 0 দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যেত। যেমন দেখেন, আমরা যদি এখন সিএসএস টা কেটে দেই, কমেন্ট করে রাখা মানে কাজ করবে না, তাই না? আমি ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে কমেন্ট করে রাখলে ওর মধ্যে কোনো কাজ করে না, যেগুলো লেখা হয় ওগুলো কাজ করে না। তো আমি কমেন্ট করে রাখলাম এবং আবার এখানে রিলোড দেই। আচ্ছা, সরি। ও, আমি স্টাইলটাকেই দিয়ে দিয়েছি, তাই না? আমি করবো তো বুট স্ট্র্যাপটাকে করবো।
আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে দেখেন যে আমরা যখন বডিটাকে মার্জিন 0 দিয়ে দিয়েছি অটোমেটিক্যালি কিন্তু ওইটা কাজ হয়ে গিয়েছে। কিন্তু এগুলো আমাদের করার প্রয়োজন নাই, কারণ আমরা যখন বুট স্ট্র্যাপ ইউজ করবো অটোমেটিক্যালি ওইটা ঠিক হয়ে যাবে, তাই না? তো তারপর জাস্ট আপনাদেরকে দেখালাম যে কি জন্য কাজ করে। ওইটা মূলত বডিটাকে মার্জিন দেওয়া থাকে, এই জন্য ওই কাজটা হয়। যখন মার্জিনকে আমরা বডিটাকে মার্জিন 0 করে দিচ্ছি তখন অটোমেটিক্যালি উপর এবং নিচে থেকে পাশে থেকে জায়গা সরাই নিচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা জি, হ্যাঁ, তখন অটোমেটিক্যালি বডির মার্জিন 0ই থাকে, ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আননেসেসারি। 0 করতে না চাই তখন আমরা তাহলে আমরা যেটা দেওয়ার দরকার সেটা আপনাকে দিয়ে দিতে হবে। বুট স্ট্র্যাপটা অটোমেটিক্যালি আপনার 0 করে দিবে। বুট স্ট্র্যাপ, তো তাহলে আমরা কি করলাম, বুট স্ট্র্যাপে কল করলাম জাস্ট, তবে এটা আমরা কমেন্ট করে রাখলাম যাতে এটা কোনো ইফেক্ট না আসে, আমাদের র ভাবে আমরা কাজ করি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বডিটাকে মার্জিন 0 করার জন্য এটা উপরে এবং বাম সাইডে জায়গা ফাঁকা মানে ফাঁকাটা যেটুকু ছিল ওইটুকু চলে গিয়েছে। তো কিন্তু এইরকম রাখলে তো হবে না, আমাদের কি করতে হবে, কন্টেনারটা মাঝখানে আনতে হবে, তাই না? তো মাঝখানে আনার জন্য কি করতে হবে, তো আমরা মার্জিন কিভাবে লেখা যায় আমি কয়েকটা ভাবে দেখাইছি, তাই না? তো মার্জিনে যদি আমি শুধু একটা ভ্যালু দেই 10 পিক্সেল, তাহলে এটা কি করবে, এটার চারপাশটিকে নিবে। তো সেইটা বোঝার উপায় আছে, দেখেন আমি যখন কন্টেনারের উপরে আমি যখন মাউসটাকে হভার করতেছি, আমার কি চার সাইডে একটা হলুদ কালারে দেখিয়ে দিচ্ছে, তাই না, যে এর এরিয়া কতটুকু মার্জিন আছে। তো দেখেন আমি 10 পিক্সেল দেওয়ার কারণে আমার চারদিক থেকে কিন্তু এটা নিয়ে নিচ্ছে, তাই না? তো আমি বলেছিলাম যে এইটা আপনার যদি একটা ভ্যালু দেওয়া হয় তাহলে এটা সব দিক থেকে নেবে, যদি আমি চারটা ভ্যালু দিই তাহলে দেখেন কি হয়। তো আমরা কি করলাম, এখন প্রত্যেকটা একটু ভ্যালুটা বাড়িয়ে দেই, তাছাড়া আমরা বুঝতে পারবো না। তো দেখেন যে আমরা চারটা দিচ্ছি, চারটা কিন্তু চার রকম কাজ করতেছে। প্রথমটা 25 উপরে নিচ্ছে, তারপরটা 50 কোন দিকে নিচ্ছে, রাইটে নিচ্ছে, তারপরটা 16 এটা দেখেন কোন দিকে নিচ্ছে, নিচের দিকে নিচ্ছে, এবং তারপরে যেটা আছে সেটা কি লেফটের দিকে নিচ্ছে, তাই না? তো তাহলে তো আমরা যদি একটা কাজ করি যে কি প্রথমটা কি উপর এবং তৃতীয়টা কি, তৃতীয়টা নিচ, তাই না? তো উপর আর নিচ যদি আমরা সমান পরিমাণ ভ্যালু রাখি, এবং এটা কি, এটা হলো রাইট এবং এটা হলো লেফট, লেফট এবং রাইট যদি আমরা সমান পরিমাণ ভ্যালু রাখি, তো সমান পরিমাণ যদি ভ্যালু রাখা হয় তাহলে আমাদের এভাবে চারটা লেখার কোনো প্রয়োজন নাই। দেখেন অটোমেটিক্যালি এটা কি করে দিয়েছে, দুইটাতে করে দিয়েছে, যেটা প্রথমটা উপর নিচ এবং তারপরটা লেফট রাইট, তাই না? তার মানে প্রথমটা হচ্ছে কি উপর নিচ, মানে আমাদের এটা ভার্টিক্যালি পাচ্ছে, এবং যেটা আমাদের পরেরটা আছে লেফট রাইট, এটা আমাদের কি পাচ্ছে, হরাইজন্টালি পাচ্ছে। তো তাহলে মার্জিন এইভাবে আমরা দুইটাও দিতে পারি যদি আমাদের উপর নিচ এবং লেফট রাইটের ভ্যালু রেশিওটা সমান থাকে। তো তাহলে দেখেন যে যদি আমরা এখন এইভাবে লিখি, তো উপর নিচে আমার 0 পিক্সেল করে দিলাম, তাহলে আমার কি উপর নিচে কোনো জায়গা নিল না। এবং লেফট রাইট, লেফট রাইট কি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু দিচ্ছি, তো এটা দেখেন বাড়াতে থাকছি, তো এটা দেখতে পাচ্ছি যে 50 পিক্সেল দিলে কি থাকছে, সমান থাকছে, কিন্তু এটা কিন্তু এটা আহ, মানে কি বলে স্ট্যান্ডার্ড কোনো রুল হলো না। কারণ আমি যদি এখন এটাকে কি করি, বডিটাকে যদি আমি ছোট করে ফেলি, জুম মাইনাস করলাম, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এটা কিন্তু আমার খুবই কম পরিমাণ জায়গা ডান সাইড থাকছে, এটা অরিজিনালি মাঝখানে থাকতেছে না, তাই না? তো এই জন্য আমরা কি করব, এমন একটা ভ্যালু দিব যেটা অটোমেটিক্যালি সবসময় কি করবে, লেফট এবং রাইট থেকে অটোমেটিক্যালি জায়গা নিবে। তাহলে অটোমেটিক জায়গা নিবে, তো এটা কিভাবে করবে, অটো জায়গা নেওয়ার জন্য আমরা অটো ইউজ করব। তো 50 পিক্সেলটা বাদ দিয়ে যদি এখন আমরা এটা কি করি, অটো ইউজ করি, তাহলে দেখেন যে অটোমেটিক্যালি আমাদের কি করতেছে, লেফট রাইট থেকে কিন্তু অটোমেটিক যত জায়গা দরকার ততটুকু জায়গা নিচ্ছে, নিয়ে সবসময় মাঝখানে রাখতেছে। তো এখন আমি এটা যতই বড় করি বা ছোট করি সবসময় কিন্তু মাঝখানে থাকতেছে। তাহলে বুঝতে পারছেন যে অটোর কাজটা কি, অটোর কাজটা হলো অটোমেটিক্যালি ও লেফট রাইট থেকে বা উপর নিচ যেটাই বলেন জায়গা নিয়ে ও মাঝখানে রাখবে সবসময়। তো তাহলে আমরা এটা মাঝখানে রাখার জন্য কি করব, মার্জিন ট্যাগ, মার্জিন প্রপার্টিটা ইউজ করব।
এবং মার্জিনের প্রথমটা কাজ করবে কি উপর নিচ, উপর নিচ আমাদের কোনো প্রয়োজন নাই, 0 পিক্সেল। এবং লেফট রাইট কি অটো। তো এইটাকে না দিয়ে আমরা আরেকভাবে লিখতে পারতাম, পারতাম না? কিভাবে লিখতে পারতাম? মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট অটো, কোনো সমস্যা নাই, এইভাবে দিতে পারতাম। এবং আরো একভাবে লিখতে পারতাম, পারতাম না? যেটা কি প্রথমটা 0 পিক্সেল উপরে এবং তারপরটা অটো এবং তারপর রাইট, রাইট হলো, তারপর কি লেফট আবার কি 0 পিক্সেল এবং লেফট আবার কি অটো, এইভাবে লিখতে পারতাম। তার মানে আপনার একই জিনিস অনেকভাবে লেখা যায়। এইটা আপনার প্রয়োজন ভেদে যেইভাবে করলে সুবিধা হবে সেইভাবে লিখতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতভাবে লেখা যায়, তো এইটা আপনাদের কোনো ব্যাপার না। তো যদি আবার আমার এইরকম প্রয়োজন হতো যে কি আমার লেফট রাইট সবসময় অটো রাখবে, মানে সেন্টার থাকবে এবং উপরের দিকে কি একটা ভ্যালু থাকবে যে 20 পিক্সেল জায়গা রাখতে হবে এবং নিচে সবসময় আমাদের 50 পিক্সেল জায়গা রাখতে হবে, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারতাম না? কারণ এইটা তিনটা যদি ভ্যালু দেওয়া হয় তাহলে কি কাজ করে, প্রথমটা টপ থাকে এবং শেষেরটা বটম থাকে এবং মাঝখানেরটা লেফট এবং রাইটে কাজ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে একই মার্জিন ট্যাগটা কতভাবে কাজ করা যায়। তো আশা করি হয়তোবা এটা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই, এটা আপনারা বুঝতে পেরেছেন তাই না, যে কিভাবে মাঝখানে রাখবো। তো এইবার আসি আমরা, যে এটা তো আমাদের মেন কন্টেনার হলো, তো কন্টেনারে কোনো কিছু কন্টেন্ট দেওয়া নাই বলে আমরা দেখতে পাচ্ছি না, তো প্রত্যেকটা আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিই। যেমন হেডারের মধ্যে রাখি এটা, হেডিং রাখি, তো সেকশনের মধ্যে এরকম একটা প্যারাগ্রাফ নেই জাস্ট। এবং ফুটারের মধ্যে কি নেব, একটা কপিরাইট টেক্সট নেই। তো আমরা কিছু এলিমেন্ট দিয়ে দিচ্ছি, তো দেখেন এলিমেন্ট দেওয়ার পরে কি আমাদের কিন্তু জায়গাটা অটোমেটিক্যালি পেয়ে গেছে তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কি একদম লেখাগুলা কি আছে, জায়গাটা একদম লেগে আছে তাই না? এটা কিন্তু দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, এখন আমরা প্যাডিংটা ইউজ করবো, কারণ আমাদের এখন দরকার ভিতর থেকে জায়গা দরকার। তো জাস্ট তাহলে আমরা কি করব, কন্টেনার কি একটা প্যাডিং দিয়ে দেই। যেহেতু আমাদের চারদিকে সমান পরিমাণ দরকার, সাপোজ আমরা চারদিকে 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখতে পাবো কি আমাদের চারদিক থেকে জায়গা নিয়ে নিয়েছে। তো এটা আপনারা এইভাবে দেখতে পাই যে কত দিলে ভালো হয়। তো এটা প্যাডিং দেখতে পাচ্ছি যে এরকম দেওয়া যায়, তো আমাদের উপর নিচে হয়তো বা প্যাডিং প্রয়োজন নাই তাই না? আর দেখেন আমাদের কিন্তু ডিফল্ট ভাবে কিছু স্টাইল থাকে, যেমন আমরা হেডিং এর কি অটোমেটিক দেখেন উপরে একটা মার্জিন পেয়ে যাচ্ছে তাই না, উপর এবং নিচে, এগুলো আমরা অটোমেটিক পাই, অটোমেটিক এইচটিএমএল দিয়ে দেয়। তো এটাকে রিসেট সেশনের মাধ্যমে আমরা ইচ্ছামতো কন্ট্রোল করতে পারি, বা আমরা যখন বুট স্ট্র্যাপ ইউজ করবো তখন দেখবেন যে ওদের নিয়ম অনুযায়ী কম বেশি হয়ে যাচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না, আমাদের নিজস্ব কাজটা করি, যেটা হলো উপর নিচে আমাদের এত পরিমাণ ফাঁকা জায়গা দরকার নাই, জাস্ট 10 পিক্সেল হলেই হবে। আর লেফট রাইটে আমরা 20 পিক্সেল রাখি। তো দেখা যাচ্ছে সাপোজ এরকম হতে পারে আমরা এতটুকু এটা এটা লিখলাম, তো এইটা লিখে এইখান থেকে ডাইরেক্ট আমরা কপি করে নিতে পারি। এটা রাইট ক্লিক করবেন, করে কি করবেন কপি রুল ডিক্লারেশন, এটা যখন ক্লিক করবেন এটা সম্পূর্ণ আমাদের কপি হয়ে গেল। জাস্ট এখন এইখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আমাদের সম্পূর্ণটুকু পেয়ে যাবে। তো একটা জিনিস হবে যে এইখানে আমাদের স্পেস চলে আসবে, তো এটাকে ঠিক করতে হলে এভেট করে দিবেন। জাস্ট সময় সিলেক্ট করে শিফট সেভে ট্যাব দিলে এটা আমাদের ব্যাকে চলে আসবে এবং আবার একটা ট্যাব দিলে আমাদের একটা ট্যাব পরিমাণ জায়গা ফাঁকা হয়ে যাবে। তো আমি কিন্তু বারবার এটা সেভ করতেছি, সেভ কন্ট্রোল এস মেরে দিলেই সেভ হয়ে যায়। আচ্ছা, তো যা হোক, তো আমরা এখন এর আউটপুটটা এইরকম দেখতে পাচ্ছি।
তো এখন প্রত্যেকটা আমরা কি করব, আলাদা আলাদা করে দিব। প্রথমটা হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দেব বা সেকশন, এইরকম প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডার দিয়ে দিই, যাতে আমরা এরিয়াটা বুঝতে পারি কি অবস্থায় আছে। আচ্ছা, তো আমাদের প্রথমে কি আছে, হেডার আছে, কন্টেনারের মধ্যে হেডার আছে। হেডারের ক্লাসটা হলো হেডার এরিয়া। তো হেডার এরিয়াটাকে আমরা স্টাইল দেব। হেডার এরিয়াটাকে বর্ডার দেই। বর্ডার কি কালার ছিল, বর্ডার ছিল রেড, সরি বর্ডার রাইট দিয়েছি, শুধু বর্ডার। তো বর্ডার তো এরকম রাইট লেফট এগুলো তো আমি দেখিয়েছি। যাই হোক, তো বর্ডার, তাহলে আমরা যদি এখন এটাকে দেখি তাহলে কি দেখতে পাবো, যে আমাদের কি শুধুমাত্র যেই হেডিং টুকু সেইটুকু বর্ডার পেয়েছি, তাই না? কিন্তু এটা দেখেন যে এটা কিন্তু তার উপরে আবার আমার যে 10 পিক্সেল যে ফাঁকাটুকু দিয়েছিলাম সেইটুকু পেয়ে যাচ্ছে, তাই না, প্যাডিং। কারণ তার উপরের ডিপটাকে আমরা প্যাডিং দিয়েছি, অটোমেটিক তার ভিতরে যতটুকু থাকবে সব ওই প্যাডিং এর মধ্যেই থাকবে। উপরে জায়গা আছে এবং দুই সাইডে লেফট রাইটেও কিন্তু জায়গা ফাঁকা আছে। এগুলো কিন্তু পাচ্ছি আমরা প্যাডিং এর জন্য পাচ্ছি। কিন্তু যদি প্যাডিং না দিতাম, ইচ্ছা করলে শুধুমাত্র হেডারটাকেও আমরা মার্জিন দিয়েও এই ফাঁকাটার জায়গাটা দিতে পারতাম, তাই না? আচ্ছা, তো একইভাবে আমরা কি করব, ফার্স্ট সেকশন এবং সেকেন্ড সেকশনটাকে দিয়ে দেই। আচ্ছা, তো ফার্স্ট সেকশন এবং সেকেন্ড সেকশন, যে কোনো কালার দিয়ে দিতে পারি আমরা। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, তো এইটাকে দেখেন যে আমরা কি করেছি, দুইটাকে দিয়েছি কিন্তু দুইটার মাঝে কোনো ফাঁকা জায়গা না, তাই না, কোনো ফাঁকা জায়গা নাই। তো এইটাকে কি করব আমরা, মার্জিন দিব, তাই না, মার্জিন দিয়ে ফাঁকা করব। তো মার্জিন আমরা দুইটাকে দিতে পারি, উপর যে হেডার আছে ওইটাকেও দিতে পারি, বা আমাদের নিচে যে সেকশনটা আছে এইটাকেও দিতে পারি, যে কোনোটাকে দিতে পারি, সেটা কোনো ব্যাপার না, তাই না? তো উপরটা যদি দিই তাহলে কি করব, মার্জিন বটম দিব, আর যদি নিচেটাকে দিতে চাই তাহলে মার্জিন টপ দিব, তাই না? তো আমরা উপরটাকে দিই, যেহেতু উপর থেকে আসতেছে এক এক করে, বা নিচেরটাকেও দিতে পারি, যে নিচে যেহেতু একটা আলাদা এলিমেন্ট আছে, যে যখন শুধুমাত্র নিচে একটা এলিমেন্ট আসবে তখনই উপর জায়গা ফাঁকা দিবে। তাহলে আমরা এটা কি করব, যে মার্জিন টপ, মার্জিন টপ কত পিক্সেল দিব, সাপোজ 30 পিক্সেল দিলাম। তাহলে কি আমাদের উপরে অটোমেটিক্যালি 30 পিক্সেল জায়গা ফাঁকা নিয়ে নিচ্ছে। তো আমরা কি করব, যে টপ সেকশন যেরকম আছে, সাপোজ আমরা এই দুইটা সেকশনে কালার সেমই রাখতে চাই এবং মার্জিনও সেম রাখতে চাই, তাহলে তো আমাদের যেহেতু তাহলে কি করতে হবে, যে সেকেন্ড সেকশন আছে এইটাকেও সেম করতে হবে, তাই না? আমরা সেম প্রপার্টি রাখবো, বা শুধুমাত্র সিলেক্টরটা চেঞ্জ করবো। কিন্তু দেখেন আমাদের যদি সেম সিলেক্টর থাকে, প্রপার্টি প্রপার্টি সেম থাকে, জাস্ট সিলেক্টর আলাদা থাকে, তাহলে কি আমাদের কোড বেশি হয়ে যাচ্ছে না? আমরা এইটাকেই কিন্তু ইউজ করতে পারি, এইটাকে আমরা ইউজ করতে পারবো। ইউজ করার জন্য জাস্ট কি করতে হবে, এই যে ক্লাসটা আছে এইটাকে আমরা এর পরে দিয়ে দিব, বাট সেপারেট করতে হবে। সেটা হলো কমা দিয়ে সেপারেট করতে হবে। কমা দিয়ে যখনই আমরা সেপারেট করব, তার মানে যে এই ফার্স্ট সেকশন এবং সেকেন্ড সেকশন দুইটাই সেম প্রপার্টিটা পাবে। কিন্তু যদি আমরা এখানে যে কমাটা না দিয়ে স্পেস দিয়ে দিতাম তাহলে কি হতো, তার মানে হতো যে নেস্টেড হয়ে যেত, তাই না? যে ফার্স্ট সেকশনের মধ্যে যেই সেকেন্ড সেকশন আছে, মানে ফার্স্ট সেকশনের চিলড্রেন যেই সেকেন্ড সেকশন আছে সেইটা কাজ করে। এই জন্য আমরা কমা দিয়ে দিই। তাহলে আমরা এটা অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু সেম পরিমাণ থাকবে, জাস্ট আমরা এইভাবে দিয়ে দিলাম। তো এইটাকে তাহলে দেখেন যে আমাদের দুইটাই সেম পেজ আছে। তো আরেকটা সমস্যা দেখেন,
কি হচ্ছে প্রত্যেকটার মধ্যে আবার জায়গা কিন্তু লেগে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, আবার জায়গা ফাঁকা রাখতে হবে। জি, তো তাহলে প্রত্যেকটার মধ্যে আবার জায়গা ফাঁকা রাখতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের কি প্রত্যেকটা ডিভিশনের মধ্যে কিন্তু জায়গা ফাঁকা রাখতেছে, তাই না? তো আমি যদি এখন দিতে চাই এটা কি আছে, এটা একটা হেডার আছে, আবার এইটা আছে কি একটা সেকশন আছে, এবং এইটা আবার আরেকটা সেকশন আছে। তো আমরা প্রত্যেকটাকে এক জায়গায় নিয়ে কিন্তু একটা প্যাডিং দিয়ে দিতে পারি, পারি না? অবশ্যই পারি। তো তাহলে কি করব, যে তো এইখানে আমি প্রত্যেকটা ক্লাস নিয়ে নিব, কমা দিয়ে দিই, যাতে আমরা এটাকে দিলে প্রত্যেকটাতেই কাজ করবে। তাহলে প্রত্যেকটাই দিয়ে দিলাম, জাস্ট এইটাকে কি করবে, এবার আমরা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 10 পিক্সেল। তাহলে দেখেন যে আমাদের কি করবে, প্রত্যেকটা এই যে এইটা এইটা এবং এটা প্রত্যেকটা কিন্তু পাশে আমাদের কি প্যাডিং পেয়ে গেছে, তাই না? বুঝতে পারছি হালকা হালকা, তাই তো? তো সেম ভাবে একই ভাবে আমরা এবার ফুটারটাও করে ফেলি। তো ফুটারটাকেও কি করব, জাস্ট আমাদের একটা বর্ডার দিব। আচ্ছা, যেহেতু আপনি বললেন চেঞ্জ করতে, আমি বর্ডারটা চেঞ্জ করে দিই এটাই। তো বর্ডার 5 পিক্সেল সলিড, তো এটা আমরা ড্যাশ দিই, সলিড সলিড না দিয়ে আমরা এটা ড্যাশ দিই। এবং এটা কি করব, কালার দিব, কালারটা কি কালার, পিঙ্ক কালার। তো পিঙ্ক কালার তো আবার অনেকেরই হয়তো পছন্দ আপনাদের, তাই না? পিঙ্ক কালার বেশিরভাগ মেয়েদের পছন্দ থাকে। আচ্ছা, তো যা হোক, তো দেখেন তাহলে এইটার কিন্তু আবার আমাদের কি উপরে মার্জিন দরকার, তাই না? তো তাহলে আমরা এটাকে একটা মার্জিন দিয়ে দিই। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের যেহেতু প্রত্যেকটাকে একটা প্যাডিং লাগতেছে, একটা মার্জিন লাগছে, তাই না? তো সুতরাং এইটা আমরা আহ কি করব, এইটা মার্জিন টপ এইটাকে না দিয়ে জাস্ট মেন যেটাকে আমরা ইউজ করতেছি প্রত্যেকটার জন্য, ভিডার এরিয়া, ফোটার এরিয়া, প্রত্যেকটাকে যেহেতু ভিতরে আমাদের একটা প্যাডিং লাগছে এবং একটা উপরে মার্জিন টপ লাগছে, সেহেতু আমরা এখানে মার্জিন টপটা দিয়ে দিতে পারি। তো সবসময় খেয়াল করবেন যে কত কম কোড লিখে কাজ করা যায়, তাই না? যে যত কম কোড নিয়ে কাজ করবে ততটাই ভালো। কারণ ভালো ডেভেলপারদের বৈশিষ্ট্য থাকবে যে তারা কম কোড লিখেও কিন্তু আউটপুট বেশি আসবে। তো দেখা যাচ্ছে আপনার কিন্তু এখন কি হচ্ছে, প্রত্যেকটাতে উপরে 30 পিক্সেল করে জায়গা ফাঁকা নিয়ে নিচ্ছে, তাই না? তো তাহলে আমরা কি করব, এই এখন যে টেক্সট, এইটা আমাদের দরকার কি মাঝখানে দরকার, এটা তো আমাদের এক কোণায় দরকার নাই, তাই না? তো আমরা এটাকে তাহলে কি করব, হুম, সেন্টার করব, ইয়েস। অটো ট্যাগটা আমরা কি মূলত মার্জিন জিরো অটো করব কাকে শুনলেন, যেটাকে একটা ওয়াইড দেওয়া থাকবে, কারণ ওয়াইড না দেওয়া থাকলে কিন্তু সে মাঝখানে আসতে পারবে না, তাই না? তো পিটাকে যদি আমি এখন ইনসার্ট এলিমেন্ট করি, তাহলে দেখেন কি অবস্থায় থাকে, এটা কি সম্পূর্ণ জায়গা দখল করতেছে, তাই না? এটাকে কিন্তু মার্জিন দিলে আমাদের মাঝখানে আসবে না, কারণ এটা তো সম্পূর্ণ জায়গা দিচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা কি করি, যদি ওয়াইড দিয়ে একটা ফিক্সড ওয়াইড দিই এবং তারপর যে মার্জিন জিরো অটো করি, তখন মাঝখানে আসবে, কারণ এটা আমাদের ব্লক অবস্থায় আছে। তো ব্লক ইনলাইন আমি এটাকে আর কিছু সময় পরে বলবো, এখনই বলবো না। তো এটাকে আমরা মূলত এখন টেক্সট লাইন সেন্টার করে মাঝখানে আনবো। তো তাহলে এটা কি আছে, ফুটারের মধ্যে পি। তাহলে আমরা কি করবো, যে ফুটার এরিয়া, যে ফুটার এরিয়াটা আছে এর মধ্যে যে পি আছে সেটাকে টেক্সট লাইন সেন্টার করবো। টেক্সট লাইন সেন্টার, মানে টেক্সট লাইন এটা একটা আমাদের কি প্রপার্টি, এর ভ্যালু কিন্তু কয়টা আছে, লেফট আছে, রাইট আছে, সেন্টার আছে, রাইট ইচ্ছা করলে করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে চলে এসেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে মোটামুটি অনেকটাই আমাদের মতো হয়েছে, বাট একটা জিনিস কিন্তু ল্যাকিং আছে, তাই না? জি, হ্যাঁ, সেটা হলো অ্যাসাইড যেটা, তাই না? অ্যাসাইডটা।
তো অ্যাসাইডটা মূলত এটা কিন্তু HTML5 এর একটা পার্ট। যেমন আমরা সেকশন ইউজ করেছি না, দেখেন আমরা কিন্তু ডিভিশন নিইনি, ডিভিশন না নিয়ে কি করেছি, সেকশন নিয়েছি, হেডারটাকে হেডার ট্যাগ নিয়েছি, ফুটারটাকে ফুটার ট্যাগ নিয়েছি। সেম একইভাবে আমরা কি করব, সেকশনের মধ্যে আমরা অ্যাসাইড রাখবো। তো অ্যাসাইড কি করব, আমরা এটা নিয়েছি কিন্তু ডান সাইড এবং এটা নিয়েছি বাম সাইডে। তো তাহলে আমাদের স্ট্রাকচারটাও অবশ্যই সেরকম রাখতে হবে। তো তাহলে কি ফার্স্ট সেকশন, তো ফার্স্ট সেকশনে পিএ আছে। তো এইবার আমাদের আবার একটা জিনিস একটু ভালোভাবে বুঝতে হবে, মানে আপনাদের লেআউটটা সম্পর্কে একটু ধারণা আনতে হবে। তো লেআউটটা এইটা যে আমরা পিটা কি, পিটা একটা আমাদের কি জাস্ট একটা এলিমেন্ট, যেটা আমাদের একটা কোনো টেক্সট বা কোনো টেক্সট, এক কথায় টেক্সটই বহন করে, তাই না? আর আমাদের যে ডিভিশন বা সেটিংস এইগুলো কিন্তু আমাদের এরিয়াকে ডিফাইন করে। তো আমরা দেখেন যে সবসময় চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস একটা এরিয়ার মধ্যে রাখার। তো যখন আমি এরপরে এসাইড যদি দিই, সাপোজ আমরা এসাইড দিলাম, তো এসাইড কিন্তু আমাদের একটা এরিয়া। তো এসাইড এরিয়া এবং এটার পাশে কি আছে, পি আছে। তো পি এর পাশে অ্যাসাইড, এই জিনিসটা আমাদের না তেমন একটা ভালো লাগবে না। কারণ কি, এই পি এর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াইড দেবো। তো পি এর ওয়াইড দেওয়া ভালো হবে না, কারণ ওয়াইড কাকে দিব, আমরা ওয়াইড সবসময় কোনো একটা এরিয়াকে দিব। আর এরিয়া সবসময় ডিভিশন বা সেকশন এরকম ট্যাগ গুলোকেই বুঝি। এই জন্য আমরা কি করবো, হালকা একটু পরিবর্তন আনবো, আমরা একটু স্ট্রাকচারের পরিবর্তন আনবো, যেটা হলো পি ট্যাগটা আলাদা একটা ডিভিশন ট্যাগের মধ্যে রাখবো। তো আমরা এটা একটু ভালোভাবে খেয়াল করি যে এটা এরকম না করে এরকম ভাবে দেখি। তো তাহলে কি দেখতে পাচ্ছি, যে এটা সেকশন আছে, সেকশনের মধ্যে কি আছে, একটা ডিভিশন আছে এবং একটা অ্যাসাইড আছে, তাই না? এইভাবে সুন্দর দেখা আছে। এবার ডিভিশনের মধ্যে আছে কি, সেটার মধ্যে আছে প্যারাগ্রাফ, তো ওইটা ব্যাপার না। তো তার মানে আমাদের সেকশনের মধ্যে ডিভিশন এবং অ্যাসাইড আছে। তো অ্যাসাইড এর মধ্যে আমরা কিছু কন্টেন্ট রাখি, তাছাড়া তো বুঝতে পারবো না, তাই না? তো আমরা অবশ্যই দিতে পারবো, দিতে পারবো না কেন? তো অ্যাসাইড এর মধ্যে আমরা পিকচার রাখি তাহলে। তো অ্যাসাইড এর মধ্যে আমরা একটা পিকচার নিয়ে আসবো। তো একটা ডেমো পিকচার নিয়ে আসছি। তো তাহলে আমরা এখন দেখি যে এটার পরিবর্তন কি আসে। তাহলে দেখতে পাচ্ছি কি, আমাদের প্যারাগ্রাফটা আছে এবং তার নিচে বড়টা এসেছে, তাই না? এটা মূলত অ্যাসাইড, কিন্তু এটা কি হওয়ার উচিত ছিল, পাশে হওয়া উচিত ছিল, কিন্তু কি জন্য আমাদের নিচে আসলো সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। তো দেখেন যে এটা আমাদের কি ডিভিশন এবং এটা কি অ্যাসাইড। তো দুইটারই দেখেন ওয়াইড কি আছে, 100% ওয়াইড আছে, তাই না? সম্পূর্ণ ওয়াইড আছে। তো সম্পূর্ণ ওয়াইড থাকলে তো আমাদের আর পাশে আসবে না নিশ্চয়ই, তাই না? তো এই জন্য কি করতে হবে, আমাদের এই ওয়াইডটাকে কমিয়ে আনতে হবে। তো তাহলে এমন একটা ওয়াইড দিতে হবে দুইটাকে, যাতে আমাদের দুইটার মধ্যে সমান পরিমাণ জায়গা থাকে, তাই না? তো এই জিনিসটা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, যে আমি যত প্যাডিং দিচ্ছি, প্যাডিংটা কিন্তু আমাদের মূল এরিয়ার যে ওয়াইড আছে, ওয়াইডটাকে বাড়িয়ে দিচ্ছি। তো এটা আপনারা এইখান থেকে বুঝতে পারবেন। কন্টেনারে যদি আমি এখন প্যাডিংটাকে যদি বাদ দিয়ে দেই, আপনি খেয়াল করে দেখেন যে গ্রিন বারটার দিকে তাকিয়ে দেখেন, প্যাডিংটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো, জায়গাটা কমে আসলো না? জায়গা কিন্তু কমে এসেছে। আমাদের মূলত মূলত 1170 পিক্সেল জায়গা রেখেছিলাম, সেটা কি, সেটা কিন্তু সরি, আমাদের যে তো বর্ডারটা অবশ্যই এরিয়ার বাইরে থেকে নেয়। তো সেটা ব্যাপার দেখেন যে আমাদের 1170 পিক্সেল কি এইটুকু জায়গা, তাই না? তো তার মানে কিন্তু আমরা যখনই প্যাডিং দিচ্ছি, সেটা কি ওই 1170 থেকে কিন্তু বাইরে বাড়িয়ে ফেলতেছে। এইটার জন্য একটা প্রপার্টি আছে, যেটা করলে আমাদের কি করবে, এরিয়ার বাইরে নেবে, মানে এরিয়াকে বাড়াবে না, এরিয়ার ওয়াইড ওইটুকু থাকবে, জাস্ট ওর ভিতর থেকে নেবে। তো সেটার জন্য কি করতে হবে, বর্ডার বক্স ইউজ করতে হবে, বক্স সাইজিং।
এই প্রপার্টির নাম বক্স সাইজিং। বক্স SIZING, বক্স সাইজিং বর্ডার বক্স। তো বক্স সাইজিং বর্ডার বক্স যখনই করে দিয়েছি, দেখেন করার আগে কি অবস্থা ছিল, করার আগে কি বাইরে থেকে 1170 বাইরে থেকে নিচ্ছিল, কিন্তু যখনই বক্স সাইজিং বর্ডার বক্স করে দিচ্ছি সেটাও ভিতর থেকে নিয়ে নিচ্ছে, মানে 1170 কিন্তু ওয়াইটা সেম রাখতেছে বাট ওর ভিতর থেকে নিচ্ছে। কিন্তু এটা আমাদের না জানলেও হবে, কারণ যখন আমি বুট স্টাফকে কল করব অটোমেটিক্যালি ও কি করবে, প্রত্যেকটা ডিপকে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিবে। তো আমি যেহেতু আমাদের প্রত্যেকটা ডিপকে বক্স সাইজিং বর্ডার বক্স দরকার, সেহেতু আমরা কি করব, প্রথমে একটা রিসেট সিএসএস নেই, প্রত্যেকটা ডিপ বক্স সাইজিং বক্স SIZING বক্স সাইজিং বর্ডার বক্স। এবং শুধু ডিপ না, ডিপের সাথে কি আছে, হেডার আছে, তারপর কি আছে, ফুটার আছে, বডি আছে, সেকশন আছে। তো তাহলে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের কিন্তু 1170 পিক্সেল এবার ঠিক আছে, 1170 পিক্সেল এবার জায়গাটা ঠিক আছে। যাই হোক 1170 পিক্সেল জায়গা এবার ঠিক আছে, তাই না? তো আপনাদের বক্স বর্ডার বক্স এইটা, এই যে আমি যেগুলো ভাবে দিচ্ছি, যে মার্জিন তারপর ডিপ, এইগুলো আপনাকে না ফলো করলেও হবে, কারণ আমি বক্স সাইজিং বর্ডার বক্স যদি উঠিয়েও দেই এবং আচ্ছা উঠাই দিই, তাহলে কি হলো, আগের অবস্থায় চলে আসলো। এইবার আমরা কি করলাম, জাস্ট এবার বুট স্টাফকে যে কমেন্ট করেছিল কমেন্টটাকে উঠিয়ে দিলাম, মানে বুট স্টাফকে এইবার আমরা সক্রিয় করলাম, এবং এখন দেখতে পাচ্ছি কি আমাদের কোনো আবার সেম আগের অবস্থায় আছে। তার মানে যখন বুট স্টাফ দেবো এই সকল সমস্যাগুলো সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। এই জন্য এইগুলো নিয়ে আমি খুব একটা বেশি মাথা ঘামাবো না, কারণ এগুলো আমরা যখন বুট স্টাফ ইউজ করবো অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। এবং বর্তমানে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে অবশ্যই বুট স্টাফ দিয়েই করতে হয়। আচ্ছা সময় ফুরিয়ে আসতেছে, আমি খুব দ্রুত একটু দেখিয়ে দেই তাড়াতাড়ি। আজকে সময় অর্ধেকই চলে গিয়েছে আমার কাশির জন্য, তাই না? আচ্ছা তো ব্যাপার না। তো এখন কি করব আমরা, এমন একটা ওয়াইড নিব যে ওয়াইডটাকে দুইটাকে যাতে আমরা পাশাপাশি রাখতে পারি সেই পরিমাণ ওয়াইড দিব, তাই না? তাহলে ওয়াইড কাকে দিব, অবশ্যই পাশাপাশি যে দুইটা আছে সেই দুইটাকে দিব। তো পাশাপাশি দুইটা কোনটা আছে, আছে এই ডিপটা এবং এই অ্যাসাইডটা, তাই না? তো শুধু ডিপ তো আমাদের এভাবে রাখা উচিত না, এটা অবশ্যই একটা ক্লাস ইউজ করা উচিত, তাই না? এর একটা নাম দেওয়া উচিত। তাহলে আমরা এর একটা নাম দিয়ে দেই। তো নাম দেওয়ার জন্য ক্লাস ইউজ করি। ক্লাস এটা সাপোজ কি দিলাম, যে আপনার দিলাম লেফট লেফট কন্টেন্ট। তো লেফট কন্টেন্ট রাখতে পারি। আর অ্যাসাইড যেটা আছে সেটাকে কি করব, এটা আমরা রাইট কন্টেন্ট রাখতে পারি, তাই না? রাইট কন্টেন্ট এবং লেফট কন্টেন্ট জাস্ট দুইটা আমরা নাম দিলাম। এখন যদি রিফ্রেশ করি তাহলে এখন কি দেখতে পাচ্ছি যে আমাদের এই দুইটা, যে দুইটা কি, এটা হলো আমাদের কি লেফট কন্টেন্ট এবং আমাদের এটা কি রাইট কন্টেন্ট। তো আমাদের এই দুইটাকে এখন কি করতে হবে, একটু স্টাইল করতে হবে। আমরা আগে বলেছি আমরা এখান থেকে সরাসরি কোড লিখতে পারি। তো আমরা এটা কোড লেখার জন্য কি করতে হবে, অ্যাড রুল। তো অ্যাড রুল করলে আমাদের অটোমেটিক দেখেন ক্লাসটা পেয়ে যাচ্ছে। ক্লাসটা না পেলেও কি করতাম, এখানে আমরা লিখে দিতাম, যে লিখে দিতাম যে এটা একটু নেস্টেড করে দিতে হবে, যে ফার্স্ট সেকশন এবং ফার্স্ট সেকশনের মধ্যে যে লেফট কন্টেন্টটা আছে, কারণ আমরা তো লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট তো পরেও ইউজ করব, তাই না, পরেরটাতে। তো তাহলে আমরা ফার্স্ট সেকশনে যে লেফট কন্টেন্টটা আছে এটার ওয়াইড দিব। তো ওয়াইড সাপোজ করে দিব আমরা 70% দিতে পারি,
70% দিলাম। তো দেখেন আমাদের অটোমেটিক কি হলো, এটা কিন্তু আমাদের জায়গা 70% নিয়ে নিচ্ছে, তাই না? তো একইভাবে আমরা কি করব এখন, রাইটটাকেও ইউজ করব। ফার্স্ট সেকশন এবং ফার্স্ট সেকশনের মধ্যে যেই রাইট কন্টেন্ট আছে, বুঝতে পারতেছেন কি আপনারা? তো রাইট কন্টেন্টের কি দিব, ওয়াইড দিব 30%, তাই না? তাহলে আমাদের টোটালি কি হলো, টোটালি 100% হয়ে গেল। কিন্তু দেখেন আমরা কিন্তু দুইটাই 70 এবং 30 দিচ্ছি, কিন্তু আমাদের কি প্রাইভেসি এসেছে? আসেনি। কি জন্য আসেনি? তাহলে আমরা এখন একটা নতুন প্রপার্টি দেখব, যেটার মাধ্যমে আমরা পাশাপাশি আনতে পারি। ঠিক আছে? তো দেখেন আমরা লেফটে রেখেছি এবং রাইটই রেখেছি, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, আমাদের পাশাপাশি আনতে হবে, তাই না? পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য আমাদের একটা ট্যাগ আছে, যেটা ইউজ করতে হবে ফ্লোট। কি কাজ করতে হবে, ফ্লোট ইউজ করতে হবে। তো ফ্লোটের কাজটা কি মূলত, সেটা আমাদের আগে জানতে হবে। তো আপনারা যারা কি করেন, অনেকে যারা বাড়িতে থাল বাসন মাজেন, মানে আপনারা যেহেতু এখানে সবাই মেয়ে, অবশ্যই বাড়ির কাজ তো করতে হয়, তাই না? বাসার কাজ করতে হয়। তো থালা বাসন মাজেন না, মাজার পরে কি করেন, একটা র্যাকের পায়ে রাখেন। তো র্যাকটা কি থাকে, বাম সাইড দিয়েও তো রাখেন, আবার ডান সাইড থেকেও রাখেন, তাই না? তো আপনারা নিশ্চয়ই একটা মেনটেন রুলস অনুযায়ী তো রাখেন। জাস্ট বাম সাইডে রাখলেন, একদম কোনায় বাম সাইডে, তারপরে একটা কি, একটা কলাম ফাঁকা রেখে তারপর এটা রাখলেন, তারপর আবার একটা, এরকম পর পর রাখেন। আবার কেউ কেউ আবার ডান সাইড থেকে রাখা শুরু করেন, তাই না? তো আপনারা কি করেন, হয়তো বাম সাইডে রাখেন বা ডান সাইডে রাখেন, মানে এটা আমরা এইটা না রাখলে অন্তত তো বুঝতে পারেন যে এইভাবে রাখা যায়, তাই না? তো সেম ফ্লোটিং এর কাজটাও এরকম, আমরা ইচ্ছা করলে বাম সাইড থেকেও পরপর রাখতে পারি এবং ডান সাইড থেকেও পরপর রাখতে পারি। তো আমরা এখন ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের যেহেতু দুইটাই সমান পরিমাণ ওয়াইড আছে, এইখানে আমাদের কয়টা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট আছে। একটা হলো কি লেফট লেফট কন্টেন্ট এবং একটা রাইট কন্টেন্ট। তো তার মানে আমাদের কি আছে, জায়গা আছে মাত্র দুইটাই। তো আমরা লেফট টু যেইটা, রাইট টু তারপরেরটা। তো লেফট এর যদি আমি দুইটা রাখি, লেফট লেফট, তাহলে আমাদের সম্পূর্ণ প্রাইস আছে। বা যদি আমি রাইট থেকেও রাখি, তো রাইট এবং রাইট, তাহলেও কিন্তু আমাদের দুইটা জায়গা ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? তো আমি এটা আপনাদের হালকা একটু বোর্ডে লিখবো, বোর্ডে লিখলে ভালো হয়। তো সাপোজ আপনাদের জায়গা আছে কি, আপনার মনে করেন যে এটা থাল রাখার দুইটা জায়গা। তো থালার আপনার অনেকের জায়গা আছে, অনেকগুলো আছে, চারটা, কিন্তু আপনাদের কি, আপনাদের আছে জাস্ট দুইটা জায়গা আছে। তো আমি যদি আপনি বলি যে তুমি বাম সাইড থেকে দুইটা থালা রাখো, তাহলে কি করবেন, প্রথমে এই জায়গা রাখবেন, তারপর এই জায়গা রাখবেন। এটা কিন্তু ফিল আপ হয়ে গেল। আর আমি যদি বলি যে তুমি রাইট থেকে রাখো, সরি, যদি আপনি বলি যে আপনারা রাইট থেকে রাখেন, তাহলে কি করবেন, রাইট থেকেও রাখবেন এবং এইখানে রাখবেন, তাহলেও কিন্তু দুইটা জায়গা ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে যখন দুইটা থাকবে, তখন আমরা লেফট থেকে দিলেও আমার দুইটাতে ফিল আপ হয়ে যাচ্ছে এবং রাইট থেকে রাখলেও ফিল আপ হয়ে যাচ্ছে। তো এই একটা জিনিস থেকেই যায়, যদি আমাদের কি থাকে, যে কন্টেন্ট থাকে, যে আহ, কি থাকবে, যে ওয়াইড যে কম বেশি থাকে, তাহলে হালকা পরিমাণ জায়গা ফাঁকা থাকবে। তো এখন এইটা আমরা কি করব, আমরা এটা এখন বাস্তবে বাস্তবে এখন করব, লিখবো কোডে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি কাজটা হচ্ছে। তো এই যে প্রত্যেকটা সম্পর্কে আগে আপনাদেরকে কিছু বলতে হবে, না বলে আমি জাস্ট করলাম কি, ফ্লোট দিলাম, ফ্লোটের কাজ হয়ে গেল, এটা এটা যদি কি আপনারা বুঝতে পারবেন, আপনারা তো বুঝতে পারবেন না। এরকম ফ্লোট আমার তো 5 মিনিট ধরে বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বিবরণ দেওয়ার প্রয়োজন আছে, আমার কাছে আছে, অন্যজনের কাছে নয়। কারণ আমি চাই যে আপনারা ভালোভাবে যাতে শিখতে পারেন। তো তাহলে যে ফ্লোট কন্টেন্ট আছে, যে লেফট কন্টেন্ট, তো লেফট কন্টেন্ট কোনটা, প্রথম যেইটা, এইটাকে কি করব, ওয়াই দিছি 70%, এটাকে কি করব, জাস্ট ফ্লোট, ফ্লোট রাখবো কি, লেফট রাখবো, যেহেতু এটা লেফটে আছে। তো তাহলে কি দেখেন, আমরা ফ্লোট লেফটে রেখেছি, তো এটা কি কোনো পরিবর্তন এসেছে, কোনো পরিবর্তন আসেনি, তাই না? এটা কিন্তু যে জায়গা আছে সেই জায়গায় আছে। তো এখন কিন্তু দেখেন যে অ্যাসাইড যেটা আছে, এইটা একটু সমস্যা দেখাচ্ছে, এর এরিয়া কিন্তু ঝামেলা করতেছে। তো আমরা ফ্লোট যখন করবো, তার পরেরটাকেও আবার ফ্লোট করে দিব। তো পরে যেটা আছে রাইট কন্টেন্ট, এইটাকেও কি করব, ফ্লোট করব। তো আমরা আগে বলেছি দুইটার ক্ষেত্রে ফ্লোট আপনি লেফট লেফট রাখলেও তো আমাদের জায়গা ফিল আপ হয়ে যাবে। তো আমি যদি এটাকে ফ্লোট লেফট করি, তাহলে কি হচ্ছে, দেখেন অটোমেটিক্যালি ডান সাইডে চলে যাচ্ছে, তাই না? তো এইটাকে ফ্লোট লেফট না করে যদি আমি রাইট করি, তাহলে কি হবে,
যে রাইট রাখি তাহলেও কিন্তু আমাদের সেম কাজ করবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা ফ্লোট দিয়েছি দুইটাকেই, আমাদের কি হয়েছে, নষ্ট হয়ে গেছে না জিনিসটা? তো নষ্ট হয়ে গেছে, এবং মূলত কোন জিনিসটা হয়েছে দেখেন, আমাদের কি দ্বিতীয় যেটা ছিল ওইটার আপনার কোনো এরিয়া আছে? এই দেখেন এইটাকে কি কোনো ধরতে পারতেছি? এর এরিয়াটাকে আপনার হারিয়ে গেছে, এর এরিয়াকে আর পাচ্ছে না, তাই না? এর হাইট যেটা আছে হাইটটাকেও হারিয়ে ফেলেছে। তো এর এরিয়াকে আমাদের ফিরাই পাওয়ার জন্য একটা আলাদা একটা ক্লাস ইউজ, আলাদা একটা সরি কি বলে, প্রপার্টি ইউজ করতে হবে। হ্যাঁ, তো তাহলে আমাদের যেই কোনটা হারিয়ে ফেলেছে, যে ফার্স্ট যে সেকশন আছে, ফার্স্ট সেকশনের এরিয়াকে হারিয়ে ফেলেছে এবং এর হাইটটা আর পাচ্ছে না। তো ওর হাইটটাকে যদি আমরা ফিরাই দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওইটাকে ওভারফ্লো হিডেন করতে হবে। যে একটা প্রপার্টি ওইটার নাম ওভারফ্লো হিডেন। তো তাহলে আমরা জাস্ট কি করব, যে ফার্স্ট সেকশন সেকেন্ড সেকশন যেটা আছে, যে এটা সেকেন্ড সেকশন যেটাকে আমরা বর্ডার দিয়েছি, জাস্ট এইটাকে কি করব, ওভারফ্লো, ওভারফ্লো হিডেন। তো ওভারফ্লো হিডেন যখন দিচ্ছি দেখেন এইটা কিন্তু আবার ও অটোমেটিক্যালি ওর যে কন্টেন্ট আছে সেটুকুর হাইট পেয়ে যাচ্ছে, তাই না? তার মানে ওর জায়গা আবার ফিরে পাচ্ছে। জাস্ট এইটুকু আপনাদের জানাই এনাফ, আমাদের আর এর বেশি কিছু জানতে হবে না। কিন্তু এখন এর বেশি কিছু জানতে গেলে আপনারা কি করবেন, গুলাই ফেলবেন। আবার যখন প্রয়োজন হবে তখন আবার এর একটু বিশদ বিবরণ দিব। কিন্তু এর ওভারফ্লো হিডেন এটা বাদেও যে কিভাবে করা যায় সেটা আমি আর বলবো না, এটা বললে তখন আপনাদের সমস্যা হবে। তাহলে মোটামুটি অনেকগুলো কাজ করলাম, তো এইগুলো যে পরিবর্তনগুলো আনলাম সেগুলো অবশ্যই আমরা কি করে ফেলি। তো পরিবর্তন আনছি কি, এই যে ফার্স্ট সেকশন আছে এটার একটা পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে এটা কপি করব, কপি করে দিয়ে দেই। এটা আছে কয় নাম্বার লাইনে, 25 নাম্বার লাইন। তো তাহলে 25 নাম্বার লাইনে চলে যায়, এই যে এইটা পরিবর্তে এইটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করেছি, লেফট কন্টেন্টের একটা কাজ করেছি। লেফট কন্টেন্ট যেটা আছে, যেটা এটাও কপি করলাম। এইটা আছে কত নাম্বার, এটা কিছু নাই, মানে এটা আমরা আলাদা একটা প্রপার্টি করেছি, মানে আলাদা একটা সিলেক্টর হিসেবে ইউজ করছি, এই জন্য এটা কোনো লাইন দেখাচ্ছে না। তো তাহলে এটা আমাদের কি করব, এটা আমাদের এই ফার্স্ট সেকশনে এটার মধ্যে আছে, তাই না? তাহলে এইখানে দিয়ে দিই। এবং তারপর আবার কি আছে, রাইট কন্টেন্ট আছে। তো রাইট কন্টেন্টটাও নতুন, এই জন্য কোনো নাম্বার দেখাচ্ছে না, এটা আমরা তারপরে দিয়ে দিই এবং সেভ করি। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে আমাদের কি কাজ হচ্ছে। তো তাহলে আপনারা বুঝতে পারলাম যে কি হলো। প্রথমে কি করলাম, এটাকে লেফট করলাম, মানে একটা ওয়াইড দিলাম এবং এটাকে লেফট করলাম, এবং এইটাকেও একটা ওয়াইড দিলাম এবং এটাকে কি করলাম, লেফট করলাম। লেফট করার কারণে আমাদের ফ্লোট করার কারণে অটোমেটিক্যালি এর যে প্যারেন্ট ডিভিশনটা আছে, দেখেন আপনার এই যে এই দুইটা প্যারেন্ট ডিভিশন কোনটা, এই দুইটা প্যারেন্ট ডিভিশন কোনটা, এইটা না, ফার্স্ট সেকশন। এই জন্য ফার্স্ট সেকশনে কি হচ্ছিল, ওর যে হাইটটা মানে ওর যে এরিয়াটা ও হারিয়ে যাচ্ছিল, এই জন্য ওই জায়গাটা আবার ফিরাই পাওয়ার জন্য কি করলাম, ওভারফ্লো হিডেন দিয়ে ওর জায়গাটা আবার ফিরাই দিলাম। তো এই জন্য আমাদের কি হলো, জায়গাটা ফিরে পেলো এবং কি হচ্ছে, এইখানে যে কন্টেন্ট দুইটা আমাদের পাশাপাশি আসছে, তাই না? তো যদি এইরকম হতো, কি হতো, এইটার যদি এরিয়া কম হতো, এটার কম হতো, ঠিক আছে, কমিয়ে দিয়েছি কিন্তু 50% দিলাম, এবং এটা কিন্তু কি আছে, ডান সাইডেই আছে, কারণ কি, কারণ এটা আমি কিন্তু রাইটে সাজিয়েছি, তাই না? তো এইটাকে যদি এখন আমরা ফ্লোট করে দিতাম, ফ্লোট লেফট করে দিতাম, তাহলে কি হতো, তাহলে কি এই যতটুকু জায়গা তারপরেই নিত, তাই না? তো সুতরাং আমাদের এখানে রাইট, যেহেতু আমরা এটা সবসময় রাইটেই রাখবো, এটা আমাদের রাইটে রাখাই ঠিক, তাই তো? তো মাঝখানে কোনো জায়গা ফাঁকা নাই সেরকম, তাহলে আমরা এটা মার্জ প্যাডিং বা আমরা মার্জিন ইউজ করতে পারি। তো সুতরাং এখানে আমরা আহ, কি করব, মার্জিন ইউজ করাটাই ভালো হবে। তাহলে মার্জিন ইউজ করব, অবশ্যই এটা যেহেতু পার্সেন্টে করেছি, আমাদের মার্জিনটাও পার্সেন্টে দেবো, তাছাড়া আমাদের কি হবে, সমস্যা হতে পারে। যেমন এই যে এই ওয়াইটা আছে, এর ওয়াইটা 70% মধ্যে আমরা 65% দেবো, তাহলে কি হলো, আমাদের জায়গা 5% আমরা জায়গা পাচ্ছি, সেই 5% জায়গাটা আমরা কি করবো, এই যা মার্জিন দিয়ে দেবো।
মার্জিন রাইট 5%। তো একইভাবে আমরা কি নিচে এইটা আনতে পারবো না এখানে? তাহলে এটা হালকা একটু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, তাই না? ফার্স্টে কি করবো, অ্যাসাইড, অ্যাসাইড সাথে আমরা কি করবো, লেফট কন্টেন্ট নিলাম, এবং এর মধ্যে কি আমরা এটা আইএনজি নিব। আচ্ছা, এটা একটু বেশি রাখি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের সময় ক্লাস অলরেডি 19 মিনিট এক্সপায়ার হয়ে গেছে, আমি জাস্ট এটা দেখিয়ে শেষ করে দিব। আর এটা কি করব, রাইট কন্টিনিউ। এবং আমি কি করতেছি, কোডগুলো কিভাবে লিখতেছি দেখেছেন? প্রত্যেকটা কিন্তু আমরা ইন্ডেন্টটা কিন্তু বজায় ঠিক রাখতেছি। আপনারাও কিন্তু ইন্ডেন্টটা ঠিক রাখবেন। যেমন এটা কি ট্যাগ, এটা H1 ট্যাগ, এটা কোনটার প্যারেন্ট, হেডারের প্যারেন্ট। তো হেডারটার থেকে অবশ্যই এক ট্যাব ইন্ডেন্ট দিবেন, ঠিক আছে? একটা ট্যাব ইন্ডেন্ট দিবেন, মানে এক ট্যাব পরিমাণ স্পেস ফাঁকা রাখবেন। আচ্ছা, তো আমরা স্ট্রাকচার করে ফেলেছি, এটা স্ট্রাকচার হয়েছে এরকম। তো এটা আমরা অবশ্যই আপনি নিজেরাই করতে পারবেন। তো আমি এইটা নিজে থেকে করব না, এটা কি করব আপনারা বলবেন এবং আমি তাই করব। আপনাদের সুবিধার্থে আমি এই দুইটা ক্লাসগুলো যাতে দেখতে পারেন পাশাপাশি দিয়ে দেই। আচ্ছা, আপনি বলবেন এবং আমি করব। কি করবেন সেটা হলো জাস্ট এই যে অ্যাসাইড যেটা আছে লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট, এইটাকে আমি কি করব, এটা কিন্তু সেকেন্ড সেকশনের আন্ডারে, এইটাকে আমি পাশাপাশি আনবো। তো তার জন্য কি করতে হবে আপনারা বলেন এবং আমি তাড়াতাড়ি লিখবো। ফার্স্ট কন্টেন্ট, জি, হ্যাঁ, কোন ক্লাসটা নিব? সেকেন্ড সেকশনটাকে নিব, তাই তো? তো তাহলে সেকেন্ড সেকশনটাকে নিলাম। আচ্ছা, সেকেন্ড, এটাই কি করব, জি, ও ফ্লোট দিয়ে লেফট কন্টেন্টটাকে নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, সরি, ডাবল হয়ে গেছে, হ্যাঁ। তো নিয়ে এসেছি, এবং এর মধ্যে কি লিখবো? ও সরি সরি, জি। তো তারপর এটা ফ্লোট, হ্যাঁ, ওয়াইড দিতে হবে, জি। ও শিট শিট শিট, ঠিক ঠিক, থ্যাংক ইউ। তো এর কি করবো, ওয়াইড, ওয়াইড কত দিব? জি, 30%। ওয়াইড একটু বেশি দিন, হ্যাঁ। আচ্ছা, এটা 40% দিয়ে আছে, কারণ 50% দিলে তো অর্ধেক হয়ে যাবে, তো অর্ধেকের একটু কম রাখাই ভালো যাতে আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো 40% রাখলাম, ঠিক আছে? 40% রাখলাম এবং কি করব, ফ্লোট লেফট রাখলাম, ফ্লোট লেফট। এবং তারপর কি করব, এবার রাইট কন্টেন্ট যেটা সেকেন্ড সেকশন, রাইট কন্টেন্ট যেটা, তাই তো? তো রাইট কন্টেন্ট এটা কি করব, ফার্স্টেই ওয়াইড দিতে হবে, তাই না? ওয়াইড টাইলে দিয়ে দিব 60%। এবং কি করব, ফ্লোট রাইট, তাই তো? ফ্লোট রাইটও দিতে হবে বা লেফটও দিতে হবে, কারণ যেহেতু আমাদের সমান পরিমাণ ওয়াইড থাকছে। ফ্লোট রাইট। তো আর কিছু করতে হবে? হুম, মার্জিন ওইটা আমি বাদ দিলাম, মার্জিন তো আপনারা বুঝতে পারতেছেন।
তো আর কিছু করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে। কাকে করতে হবে? সেকেন্ড সেকশনটাকে। গুড। তাহলে আমরা কি করবো, এই সেকেন্ড সেকশন যেটা আছে এটাকে ওভারফ্লো হিডেন করে দেব। আর তার আগে দেখি আমাদের এই সেকেন্ড সেকশন আর অন্য কোথাও আছে কিনা। সেকেন্ড সেকশন আর কোথাও নাই, তাহলে তো অসুবিধা নেই। আচ্ছা, তো তাহলে এই হলো। তাহলে এখন আমরা আউটপুটটা দেখি কি হলো, তাই না? দেখি আপনাদের কথা মতো কাজ ঠিক আছে কিনা। সমস্যা দেখা দিচ্ছে, তাই না? তো এই সমস্যা কি জন্য দেখা দিচ্ছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। দেখেন যে অ্যাসাইড আছে, অ্যাসাইডের এরিয়া কতটুকু আছে? যেটুকু ব্লক অবস্থায় আছে এইটুকু, তাই না? এই পর্যন্ত। কিন্তু এর মধ্যে যে হোয়াইট যে ইমেজটা আছে, ইমেজটা কত পাচ্ছে? তার থেকে বেশি পেয়ে যাচ্ছে, তাই না? তো এর জন্য কি করবেন আমরা? অবশ্যই এটা বুটস্ট্র্যাপ ইউজ করলে এরকম হতো না, কারণ বুটস্ট্র্যাপ একটা রিসেট সিএসএস থাকে। তো আমরা যেহেতু নাই, সেই সিএসএসটা এটা এইখানে ইউজ করে দেই। সেটা হলো সকল আইএমজি কে একটা ওয়াইড দিব, যেটার সর্বোচ্চ ওয়াইড মানে ম্যাক্স ওয়াইড, ম্যাক্সিমাম ওয়াইড। ম্যাক্সিমাম ওয়াইড কি দেব? 100%। তার মানে কি? তার মানে যে আইএমজিটা তার সর্বোচ্চ হবে, তার 100% হবে। আর 100% মানে তার প্যারেন্ট যে ডিপটা। তো তার মানে এই এই দেখেন যে আপনার যেই আইএমজিটা আছে অ্যাসাইড এর মধ্যে আছে না, আইএমজিটা কিন্তু এই লেফট কন্টেন্ট অ্যাসাইড এর মধ্যে আছে। তো তার মানে আইএমজিটার যখন আমরা ম্যাক্স ওয়াইড 100% দিচ্ছি, এটা অটোমেটিক্যালি এর যে অ্যাসাইড মানে যে লেফট কন্টেন্ট আছে এর ওয়াইডের বেশি পাবে না। তো তাহলে এটা আমরা সেভ করে দেই। তাহলে দেখেন কি হলো, যে যত যাই হোক আমার এই ইমেজটা কোনোভাবে ওই অ্যাসাইডের অতিরিক্ত নিতে পারবে না। তো এইবার আমরা আরেকটু কাজ করতে পারি, এইটাকে একটু মার্জিন দিতে পারি, তাই না? তো মার্জিন এইটাকেও দিতে, লেফটটাকেও দিতে পারি বা রাইটটাকেও দিতে পারি। কোনটাকে দিব? লেফট, রাইট। আচ্ছা, একটা কাজ, একটাকে মার্জিন দিয়ে আরেকটাকে ওয়াইড অন্যটার কমাই, ঠিক আছে? তো তাহলে আমরা কি করব, যে অ্যাসাইড আছে মানে যে রাইট যে কন্টেন্টটা আছে, যে লেফট লেফট কন্টেন্ট আছে এটাকে আমরা লেফট কন্টেন্টটাকে আমরা মার্জিন দেই, মার্জিন রাইট, তাই না? মার্জিন রাইট দিলাম সাপোজ 2 পিক্সেল, 2%। তাহলে 2% কিন্তু জায়গা কিন্তু বেশি হয়ে গেল, তাহলে কি আমাদের ঠিক থাকবে? ঠিক কিন্তু থাকবে না, কারণ ও কিন্তু জায়গা পাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? 2% জায়গা কমাই দিতে হবে। তো আমরা রাইট কন্টেন্টটাকে কমাই দিই, তাহলে এটা 58 করে দিই। তাহলে আমাদের জায়গা ঠিক হলো। তাহলে কি আনুমানিক অনুমানের উপরে আমাদের যে আমাদের মোটামুটি একটা লেআউট সম্পর্কে ধারণা দিলাম, তাই না? তো আপনাদের বাসায় যে কি কাজটা থাকবে সেটা আমি আপনাদের বলে দেই। বাসায় কাজ করবেন আপনারা, গুগল যারা নেট ইউজ করেন তারা সার্চ দেবেন গুগলে। গুগলে সার্চ দেবেন এইভাবে যে ওয়েব লেআউট। তো ওয়েব লেআউট নামে সার্চ দিবেন, দিলে আপনারা দেখবেন কিছু লেআউট দেখতে পাবেন। যেমন এই যে এখানে কিছু লেআউট আছে, দেখেছেন? এটা কি আছে? হেডার, লেফট সাইড বা রাইট সাইডের মাঝে কন্টেন্ট ফুটার। তো আপনারা মূলত এইরকম করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা সম্পর্কে আমি হালকা একটু আপনাদের টাচ দিয়ে দিই, ঠিক আছে? দিব। আপনারা কি করবেন? তো হেডার ফুটার নিয়ে কোনো সমস্যা নাই। মাঝখানে যেটা থাকবে সম্পূর্ণ একটা ডিভিশন থাকবে, সেকশন। এর মধ্যে কি থাকবে? 3টা ডিভিশন দিবেন। একটা হলো লেফট, একটা সাইড বার লেফট, একটা কন্টেন্ট এবং একটা রাইট বার। তো এবং এইবার 3টার আপনি ওয়াইড দেবেন, সাপোজ এইটাকে দিলেন 20% এবং রাইটটাকে দিবেন 20% এবং মাঝটাকে কি দিলেন সাপোজ 60%। তো এইটাকে কি করবেন? প্রত্যেকটাকে ফ্লোট লেফট করবেন, তাহলে অটোমেটিক সবগুলো পরপর পরপর চলে আসবে বাম সাইড থেকে, ঠিক আছে? আপনাদের বললাম এরকম করার চেষ্টা করবেন, এটা থাকবে আপনাদের টাস্ক। এবং নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরো ভালো কেউ দেখানো হবে। তো রেগুলার ক্লাসটা এখানে শেষ করলাম। কোনো সমস্যা থাকলে এখন